হাতটা পেছনে করুন। কি অপারেশন হয়েছিল? অ্যাপেন্ডিক্স কিছু আমাদের ইনফেকশন হয়েছে। জল লাগাবেন একদম। জিজ্ঞেস করলে কার্ডে করবে না এমনি করবে, যদি কার্ডে বলো বলবে কার্ডে যদি করবে বলো। এই আর গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত চলে। এই কার্ডটা তুমি ভেলোরে নিয়ে যাবে, ক্যান্সার হসপিটাল টাটাতে নিয়ে যাবে, চলে না? কত খরচা আছে? কার কাছে ঠিক আছে, আমার নাম্বার দিয়ে দিও। আমার নাম্বার আছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম, আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে কাঁথিতে ভোট প্রচারে বের হয়েছিলেন শুভেন্দু অধিকারী। দেখতেই পাচ্ছেন তিনি কিন্তু একেবারে দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছেন এবং সেখানে অনেক কথাই শুনছেন, অনেক অভিযোগও শুনছেন। কিন্তু তার মধ্যে একটা বিষয় নিয়ে তিনি ওখানে একটা সরব হলেন, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে। উনি বলছেন যে দেখবেন যে এই কার্ড নিয়ে যখন যাবেন কোনো মানে নার্সিংহোমে, যখন তারা জিজ্ঞেস করবে যে কিসে হবে চিকিৎসা, কার্ডে হবে না ক্যাশে হবে, ক্যাশে বললে ভালো, কার্ডে বললেই বলবে বেড নেই। যখন এরকম একটা তিনি বলছিলেন, পাশ থেকে হ্যাঁ এরকমই বলেছে বলে আমি শুনছিলাম, একজন মহিলা কিন্তু সে কথা বলছেন। এখন প্রশ্ন যে তাহলে যদি এইরকম পরিস্থিতি হয়, তাহলে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যে এত ঢাক ঢোল পেটানো হচ্ছে, তাহলে তার বা কী মূল্য রয়েছে? দর্শক, শুধু এখানেই নয়, আমাদেরকেও অনেকে ফোন করেছিলেন এর আগে যে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, তবু আমরা ঠিক করে চিকিৎসা পাচ্ছি না। এই কার্ড থাকলে নার্সিংহোমগুলো সে অর্থে যেন আমাদেরকে ট্রিটমেন্ট করে না, বা বেড নেই বলে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে, এবং যারা বাইরে যান অন্য রাজ্যে চিকিৎসা করতে, তাদের ক্ষেত্রেও তার অনেক সমস্যা হয়ে যায়। যদিও রাজ্য সরকার বলে থাকে যে বাইরে গেলেও চিকিৎসা হবে, কিন্তু সেটা কোথায়, কটা হাসপাতাল এবং সেটা কতটা গুরুত্ব দিচ্ছে, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। এবং হয়তো হাতে গোনা একটা দুটো বাইরের কেউ হয়তো রেসপন্স করে, কিন্তু বেশিরভাগ জায়গা থেকে কিন্তু রেসপন্স আসে না। ফলে স্বাস্থ্যসাথী কার্ড আমাদের বিরাট ব্যাপার বলে যেভাবে রাজ্য সরকার বা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রচার করেন, আদতে কিন্তু মানুষ সে অর্থে পরিষেবা পান না, এরকম অভিযোগ কিন্তু আসে। এবং আজকে পরিষ্কার শুনলেন শুভেন্দু অধিকারী 19 নম্বর ওয়ার্ড কাঁথির, সেখানে যখন একেবারে গেছিলেন, মানুষের দুয়ারে দুয়ারে যখন যাচ্ছেন, সেই সময় তাকে কিন্তু শুনতে হচ্ছে চিকিৎসাসঙ্গত বিষয়ে যে সেখানে ক্যাশ একেবারে নগদ খরচ করে চিকিৎসা করাতে হচ্ছে। এবং স্বাস্থ্যসাথী কার্ড যখন আমরা বলি, তখন এইভাবে আমাদেরকে বলে বেড নেই বলে দেওয়া হয়, যেটা বলা হচ্ছিল শুনছিলাম। তিনিও ব্যাখ্যাটা দিচ্ছিলেন, বলছিলেন যে আমাদের আয়ুষ্মান ভারত যে কার্ডটা রয়েছে কেন্দ্রীয় সরকারের, সেটা হলে সব জায়গায় একেবারে তার মানে গ্রাহ্য, আর স্বাস্থ্যসাথী কার্ড বাইরে গেলে তো কোনো গুরুত্বই নেই, যেটা তিনি বলার চেষ্টা করেছিলেন। এবং তিনি কিন্তু একেবারে ফিল্ডে নেমেই কিন্তু অভিযোগগুলো শুনছিলেন, এবং এই ধরনের অভিযোগগুলো আসছে। শুভেন্দু অধিকারীরা এই কথা আগে থেকেই বলেছেন বিভিন্ন সময়ে যে স্বাস্থ্যসাথী কার্ড অ্যাকচুয়ালি ভুয়া কার্ড, যেটা আজকেও শুনছিলেন উনি বললেন। এবং এলাকার মানুষের অভিযোগটা শুনলেন যে এতে সেবাতে ট্রিটমেন্ট হচ্ছে না, হয়তো হচ্ছে কিছু কিছু জায়গায়, কিন্তু অনেক অভিযোগ আসছে, হয়তো সে কথা মাথায় রেখেই কথাগুলো বলছিলেন। এবং আয়ুষ্মান ভারত যে কার্ড রয়েছে, শুধুমাত্র ইগোর কারণে সেটাকে এখানে মানে ঢুকতে যাওয়া হচ্ছে না, যেটা ব্যাখ্যাটা দিচ্ছিলেন। ইগো মানে কেন্দ্র ভার্সেস রাজ্য সরকারের ইগো, মানে কেন্দ্রের ওই প্রজেক্ট রয়েছে, আমাদেরও তো রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, তাহলে কেন আয়ুষ্মান ভারত আমরা এখানে মানে লাগু করতে দেবো, এরকম একটা বলার চেষ্টা যেটা করলেন শুভেন্দু অধিকারী, যে ইগোর একটা বিষয়। কিন্তু ইগোর লড়াইটা করতে গিয়ে অনেক সময় সমস্যা হয়ে যাচ্ছে, যে আয়ুষ্মান ভারত যে কার্ড, গোটা দেশের মানুষ তাতে বেনিফিটেড হচ্ছেন, সুবিধা পাচ্ছেন চিকিৎসার ক্ষেত্রে, শুধু এই রাজ্যের মানুষ কেন পাবেন না? এই রাজ্যের তো যে ট্যাক্স হয়, এখানকার মানুষ যে ট্যাক্স দেন, সেটাও তো কেন্দ্র সরকারের অ্যাকাউন্টেই যায়, যেটা তাদের পাওয়ার কথা। কিন্তু সেই টাকা দিয়ে যখন দেশের সর্বত্র চিকিৎসা ব্যবস্থা করার জন্য আয়ুষ্মান ভারত প্রজেক্ট চালু করেছে কেন্দ্র সরকার, সেখানে খরচ করছে, তাহলে কেন আমাদের রাজ্যে সেই কার্ড লাগু হবে না? এই কথা আগেও বলেছেন, আজকেও দর্শক উনি কিন্তু বলেছেন। আমি দর্শক একটা জাস্ট এক্সাম্পল, একটা যে আলোচনা যেহেতু হয়েছে, বিতর্ক তৈরি হয়েছে, এটা জাস্ট আপনাকে তুলে ধরলাম এই জন্যই। আপনারা যারা স্বাস্থ্যসাথী কার্ডের হোল্ডার রয়েছেন, সত্যি কতটা সুবিধা পান, কতটা পরিষেবা পান? আপনারা যখন এই কার্ড নিয়ে কোনো নার্সিংহোমে যান, সেখানে কী ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয়? আমি জাস্ট আপনাদের কমেন্ট জানার জন্যই কিন্তু আমি প্রতিবেদনটা করলাম। দর্শক, যে অভিযোগটা আজকে শুনছিলাম ফিল্ডে নেমে যেটা পেয়েছেন শুভেন্দু অধিকারী, সত্যি কি এই ধরনের অভিজ্ঞতা আপনাদেরও হয় যখন এই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে চিকিৎসা ক্ষেত্রে যান, নাকি যে অভিযোগটা করা হচ্ছে সেগুলো ঠিক নয়, সেই অভিযোগগুলো ঠিক না, মানে ঠিকঠাক পরিষেবায় পাওয়া যায়? দর্শক, নিশ্চয়ই আপনাদের কোনো মতামত থাকতে পারে, অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।